গ্রামের রূপসী যার হাসি লুকিয়ে রাখল জাহান্নামের আগুন। চলুন গল্পটি প্রথম থেকে শুরু করি। গ্রামের নাম মাধবপুর। ছোট্ট, শান্ত, চারিদিকে সবুজ ধানক্ষেত, মাটির রাস্তা, পাখির ডাক, সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। কিন্তু এই গ্রামের সবচেয়ে বড় পরিচয় ছিল একজন মানুষ। না, একজন মানুষ নয়, একজন মেয়ে। নাম মাহিরা। মাহিরা ছিল এমন এক সৌন্দর্যের মালিক যা দেখে শহরের নামকরা ধনী যুবকরাও মুগ্ধ হয়ে যেত। গায়ের রং দুধের মতো ফর্সা, চুল লম্বা ও কালো, চোখে অদ্ভুত এক টান। শুধু সুন্দরী নয়, সে ছিল গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল মালিকের একমাত্র মেয়ে। টাকা, গাড়ি, চাকচিক্য যা চাইতো সবই পেত। গ্রামের লোকজন বলতো মাহিরা স্বর্গে যাবে, আল্লাহ নিশ্চয়ই তাকে সব ভালো দেবে। কিন্তু কেউ জানত না এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক শীতল অন্ধকার সত্য। সবাই ভাবত মাহিরা নামাজ পড়ে, কোরআন শেখে, দান খয়রাত করে, এজন্যই সে এত সুন্দর। আসলেই তো গ্রামের গরিবের বিয়েতে সে গহনা দিত, ঈদে কাপড় বিলাতো, এমনকি মসজিদের জন্যও টাকা দিত। কিন্তু এইসব কি সত্যিকারের ইমানের জন্য ছিল, নাকি মানুষের প্রশংসার জন্য? কেউ খেয়াল করেনি। একদিন গ্রামের বুড়ো আলেম হজরত মাওলানা ফারুক সাহেব তাকে উপদেশ দিলেন, মেয়ে, রিয়া অথবা লোক দেখানো ইবাদত থেকে সাবধান হয়ে যাও। মানুষকে দেখানোর জন্য করলে কোনো ইবাদত কবুল হবে না। মাহিরা হেসে বলল, হুজুর, আমি এসব বুঝি না, মানুষ ভালো বললে আমি খুশি। সেদিনই প্রথম ফারুক সাহেবের মনে কাঁপন ধরল, এই মেয়ের ভিতরে কিছু গোপন আগুন আছে। দিল চলতে লাগলো। মাহিরার সৌন্দর্য, বিলাসিতা আর প্রভাব ক্রমে গ্রামের বাইরেও নাম ছড়িয়ে দিল। একদিন শহর থেকে কিছু অপরিচিত মহিলা এলো তার বাড়িতে। সবাই দামি পোশাক পরা, হাতে সোনার গয়না। তারা মাহিরার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলল, হাসল, ছবি তুলল। কিন্তু গ্রাম্য চোখে এই অতিথিদের চেহারায় কিছু একটা অদ্ভুত ঠেকল। তারপর থেকেই মাহিরা বদলে যেতে লাগলো। সন্ধ্যার পর তাকে গ্রামের কেউ আর দেখত না। রাত গভীর হলে বাড়ির আলো জ্বলতে শুরু করত, ভেতরে গান বাজত, হাসাহাসি চলত। আশপাশের লোকজন ভাবত হয়তো শহরের বন্ধুরা আছে, কিন্তু আসলে সত্যটা কেবল আল্লাহ জানতেন। এক রাতে গ্রামের কয়েকজন ছেলে কৌতূহল বসে মাহিরার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা এক অদ্ভুত শব্দ শুনল। কেউ যেন কোরআনের আয়াত বিকৃত করে গাইছে। নাউজুবিল্লাহ। জানালা ফাঁক দিয়ে তারা দেখল মাহিরা লাল রঙের পোশাক পরে বসে আছে, চারপাশে মোমবাতি, টেবিলের ওপর অদ্ভুত কিছু লেখা কাগজ, আর পাশে কালো কাপড়ে ঢাকা মুখোশ পরা মহিলা। মাহিরার ঠোঁটে এক রহস্যময় হাসি। আজকের রাতটা হবে বিশেষ, আমি চাই আমার সৌন্দর্য কখনো শেষ না হোক। এ কথা বলে সে সেই কালো কাপড়ের মহিলাকে কিছু সোনার গয়না দিল, আর মহিলাটি তার হাতে এক কালো দড়ি বেঁধে দিল। ছেলেগুলো ভয়ে দৌড়ে পালালো, কিন্তু তাদের মুখে কথা বন্ধ হয়ে গেল। কারণ তারা যদি এসব বলতো, গ্রামের প্রভাবশালী মালিক সাহেব তাদের জীবন নষ্ট করে দিতেন। এরপর কিছুদিন পর হঠাৎ এক ভোরে পুরো গ্রাম কেঁপে উঠল। খবর এলো মাহিরা মারা গেছে। কেউ বলল হার্ট অ্যাটাক হয়েছে, কেউ বলল কোনো রোগ ছিল। কিন্তু গ্রামের কয়েকজন বলল তারা রাতে অদ্ভুত চিৎকার শুনেছে, যেন কেউ আগুনে পুড়ছে। দাফনের সময় লাশের মুখ খোলা হলো না। মালিক সাহেব শুধু বললেন, দোয়া করবেন আমার মেয়েটা যেন জান্নাতে যায়। সবাই চোখের পানি ফেলল, কিন্তু ফারুক সাহেব নীরবে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল এই মৃত্যুতে কিছু অদ্ভুত রহস্য আছে। কিন্তু সেই রহস্য ফাঁস হতে বেশি সময় লাগলো না, কারণ মাহিরার কবরের প্রথম রাতেই এমন কিছু ঘটল যা গ্রামের মানুষ কখনো ভুলতে পারবে না। মাধবপুরের রাতটা সেদিন ছিল অদ্ভুত নিস্তব্ধ। চারপাশে কুয়াশার চাদর, বাতাসে ঠান্ডা শিহরণ। গ্রামের লোকজন দাফন শেষে ঘরে ফিরেছে, কিন্তু কিছু লোকের মনে এক অজানা ভয় ঢুকে গেছে। মাহিরার কবরটা ছিল মসজিদের পিছনে, পুরনো কবরস্থানে। চারিদিকে শুকনো ঘাস, কাকের ডাক আর দূরের কুকুরের হাহাকার, সব মিলিয়ে এক শিউরে ওঠা পরিবেশ। রাত গভীর হতেই কিছু মানুষ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা শুনল একটা তীব্র চিৎকার। শব্দটা ঠিক সেই নতুন খোঁড়া কবর থেকে আসছে। চিৎকারের সাথে ভেসে আসছিল, আগুন, আগুন, আমার শরীর পুড়ে যাচ্ছে।
আল্লাহ আমাকে মাফ করো, কিন্তু ফেরেশতারা আমাকে ছেড়ে দিচ্ছে না। শুনে সবাই থমকে গেল, কারো হাত পা ঠান্ডা হয়ে গেল, কেউ ভয়ে দৌড়ে পালালো। কিন্তু খবরটা মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়ল। ভোরের নামাজ শেষে মাওলানা ফারুক সাহেব কবরস্থানে গেলেন। মাটি যেন রাতের বেলা উল্টে গেছে, কিছু জায়গায় পুরো কালো হয়ে আছে। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ, এ তো আযাবের আলামত। কিন্তু গ্রামের মানুষ জানতে চাইল, একজন এত দানশীল, সুন্দর, প্রভাবশালী মেয়ে কেন এমন আযাবে পড়ল? সত্য জানতেন কেবল কয়েকজন, যারা মুখ খুলতে সাহস পেত না। কিন্তু আল্লাহর ফয়সালায় একদিন সব ঘটনা ফাঁস হয়ে গেল। মৃত্যুর কয়েকদিন পর সেই কালো কাপড়ের মহিলাকে শহরে ধরা হলো। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো সে আসলে কালো জাদুর কারবারি। মহিলা কয়েক বছর ধরে তার সাথে যোগাযোগ রাখছিল। সৌন্দর্য ধরে রাখা, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা আর প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করার জন্য মাহিরা এই জাদু করত। প্রথমে সে শুধু তাবিজ নিত, পরে রাতের বেলা গোপন অনুষ্ঠান করত। কোরআনের আয়াত বিকৃত করে পড়া, শয়তানের দোয়া, পশু বলি এসবের মধ্যে জড়িয়ে পড়েছিল। মাহিরা কখনো তওবা করেনি, বরং গর্ব করে বলতো, মানুষ আমাকে ভালোবাসে, আমার হাতে ক্ষমতা আছে, এটাই তো দরকার। সে আল্লাহর দেওয়া সৌন্দর্যকে মানুষের পথে না লাগিয়ে শয়তানের পথে ব্যয় করেছিল। দান খয়রাত করত, কিন্তু সেটা ছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য, যা ইসলাম অনুযায়ী রিয়ার বড় গুনাহ। মৃত্যুর রাতে যখন মুনকার নাকির ফেরেশতারা তার কবরের ভিতরে এলো, তারা প্রথমেই তাকে জিজ্ঞাসা করল, তোমার রব কে? মাহিরা জবাব দিল, মানুষ। যারা আমাকে প্রশংসা করত তারাই তো আমার রবের মতো। আল্লাহ, আমি তো তার কথা খুব কম মনে রাখতাম। এই উত্তর শুনেই ফেরেশতারা ক্রোধে কাঁপল। তারপর যখন তাকে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সে মুখ ফিরিয়ে নিল। কারণ জীবনে কোরআনকে সে শুধু মুখস্থ করার প্রতিযোগিতায় দেখেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সে পুরনো প্রথা বলে হাসাহাসি করত। সেই মুহূর্তে কবরের মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল। আগুনের শিখা তার চারপাশ থেকে উঠতে লাগলো। ফেরেশতারা বলল, তুমি দুনিয়ার শয়তানের সঙ্গী হয়েছিলে আর আল্লাহকে ভুলে গিয়েছিলে। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই আগুনে পুড়তে হবে। গ্রামের মানুষেরা শোনা সেই চিৎকার আসলে এই শাস্তিরই আওয়াজ ছিল। আল্লাহ চাইলে মানুষের কানে পৌঁছে দেন, যাতে অন্যরা শিক্ষা নেয়। মাওলানা ফারুক সাহেব গ্রামে খুতবা দিলেন, দেখো, দুনিয়ার সৌন্দর্য, ধন সম্পদ, মানুষের প্রশংসা, এসব আল্লাহর কাছে কিছুই নয় যদি ঈমান আর আমল ঠিক না থাকে। মাহিরার মতো কেউ যদি সব পায় কিন্তু আল্লাহকে ভুলে যায়, শিরক ও রিয়ায় ডুবে থাকে, তবে সে শুধু কবরেই নয়, আখেরাতেও জাহান্নামে যাবে। সেদিন থেকেই গ্রামের অনেক নারী পুরুষ বদলে গেল। কেউ কোরআন শিখতে শুরু করলো, কেউ নামাজ ঠিক করলো, কেউ গোপনে দান করতে লাগলো, যাতে মানুষ নয়, কেবল শুধু আল্লাহ জানেন। কিন্তু মাহিরার কবর এখনো দাঁড়িয়ে আছে মসজিদের পেছনে, পাথরের মতো নীরব, অথচ ভেতরে চলছে আগুনের শাস্তি। মাঝে মাঝে রাতের গভীরে কুকুরের হাহাকার শোনা যায়, আর গ্রামের বয়স্করা বলে, এটা শুধু কবর নয়, এটা দুনিয়ার শয়তানের সাথে চুক্তির শেষ পরিণতি। এভাবেই গ্রামের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়েটি, যাকে সবাই জান্নাতি ভাবত, আল্লাহর অবাধ্যতা, রিয়া আর কালো জাদুর কারণে কবর থেকে জাহান্নামের পথে চলে গেল। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে? আর এই গল্প থেকে আপনি যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যতদূর সম্ভব নিজেকে শুধরে নিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।